সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, কিন্তু সেই আইন নিয়েই এখন তুমুল বিতর্ক। সংশোধন করলেই হবে নাকি দরকার আমূল সংস্কার? গণভোটের রায়, সংসদের ক্ষমতা আর রাজনৈতিক অবস্থানের টানাপোড়েনে উত্তপ্ত ত্রয়োদশ সংসদ। প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে দেশ? জুলাই গণ অভ্যুত্থানের পর প্রণীত জুলাই জাতীয় সনদ ২০২৫ এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। ৮৪টি প্রস্তাবের এই সনদের মধ্যে ৪৮টি সরাসরি সংবিধান সংশোধনের সঙ্গে যুক্ত। বাকি প্রস্তাব বাস্তবায়নযোগ্য আইনি পরিবর্তনের মাধ্যমে। এই সনদ বাস্তবায়নে জারি করা আদেশ ও গণভোট দুটিই এখন প্রশ্নের মুখে। সরকারি দল বিএনপির অবস্থান স্পষ্ট। সংবিধানের কাঠামো অক্ষুণ্ণ রেখে প্রয়োজনীয় সংশোধনী যথেষ্ট। তাদের মতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কোনো বৈধ আইন নয়। গণভোটে একাধিক প্রশ্ন একসঙ্গে এনে হ্যাঁ না ভোট নেওয়াও জনমতের সঠিক প্রতিফলন নয় বলে দাবি তাদের। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদে বলেন, এই আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল। তার যুক্তি, সংবিধানের বিধান পরিবর্তনের মতো বিষয় কোনো রাষ্ট্রপতির একক আদেশে সম্ভব নয়। একই সুরে আইনমন্ত্রীও জানান, সবকিছু সংবিধানের নির্ধারিত প্রক্রিয়াতেই হবে। অন্যদিকে বিরোধী দল জামায়াত ও এনসিপি এই অবস্থান সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, গণভোটে ৭০% মানুষ হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের পক্ষে মত দিয়েছে। ফলে এটি শুধু রাজনৈতিক নয়, জনগণের রায়, যা অস্বীকার করার সুযোগ নেই। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, এই সনদ গণ অভ্যুত্থানের ফসল। অতীতেও সংবিধানের বাইরে গিয়ে গণভোট কার্যকর হয়েছে, এমন নজির রয়েছে। তাই এখন এটিকে অসাংবিধানিক বলা স্ববিরোধিতা। সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়েও বিরোধ তীব্র। সরকারি দল চাইছে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংশোধন প্রক্রিয়া এগোতে। তবে বিরোধী দল চায় সমান প্রতিনিধিত্বের ভিত্তিতে সংস্কার পরিষদ, যাতে সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত চাপিয়ে দেয়া না যায়। এই অচল অবস্থার মধ্যেই সংসদে ওয়াকআউট করেছে বিরোধী দল। তাদের অভিযোগ, সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে আন্তরিক নয়। সংসদে সমাধান না এলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল আইনি বিতর্ক নয়, রাজনৈতিক আস্থার সংকটও। সংবিধান সংশোধন বনাম সংস্কার, এই দ্বন্দ্ব মূলত ক্ষমতার কাঠামো, জনমতের ব্যাখ্যা এবং ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার দিক নির্দেশনা। সংসদে উত্তপ্ত বিতর্ক, বাইরে রাজনৈতিক চাপ, সব মিলিয়ে সংবিধান প্রশ্নে দেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। সংশোধনের পথ নাকি আমূল সংস্কার, এর সিদ্ধান্ত নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার ওপর। আর এই সমঝোতা না হলে এই বিতর্ক আরও গভীর রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।